প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে আমাদের এই সেবা একাডেমির ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ক্লাস। সেটি হচ্ছে বাংলাদেশের যত কন্যা, অর্থাৎ বাংলাদেশে অনেক কন্যা আছে, সেই কন্যাগুলোর নাম আমি আপনাদের এখন জানাবো, শেখাবো। তবে এই ধরনের প্রশ্নগুলো বিসিএস, আইএসএসবি এবং সরকারি বিভিন্ন উচ্চ মহলের চাকরিতে এসে থাকে। আপনারা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটির সাথে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। প্রথমেই সাগর কন্যা, তারপরে পাহাড়ি কন্যা, এরপরে প্রকৃতি কন্যা, এরপরে হিমালয় কন্যা, এরপরে সূর্যকন্যা, এরপরে ভাষা কন্যা। 1, 2, 3, 4, 5, 6 এই 6টি কন্যার সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। সাগরকন্যা, সাগরকন্যা কাকে বলে? সাগরকন্যা হচ্ছে কুয়াকাটা, সাগরকন্যা কুয়াকাটা। এরপরে পাহাড়ি কন্যা কাকে বলে? পাহাড়ি কন্যা হচ্ছে বান্দরবান, বান্দরবান হচ্ছে পাহাড়ি কন্যা। বন্ধুরা, আপনারা বলেন প্রকৃতির কন্যা কোনটি? প্রকৃতির কন্যা হচ্ছে জাফলং, প্রকৃতির কন্যা জাফলং। এই জাফলং 1987-88-তে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সিলেট সেনানিবাসে ছিলাম। তখন প্রায় প্রতি শুক্রবারে জাফলং আমরা ঘুরতে যেতাম আউটপাস্ট নিয়ে। আমার দেখার সৌভাগ্য হয়েছে বহু আগে, 1987-88-র দিকে। এরপরে আছে হিমালয় কন্যা। হিমালয় কন্যা কাকে বলে? হিমালয় কন্যা হচ্ছে পঞ্চগড়, এই পঞ্চগড় হচ্ছে হিমালয় কন্যা। সূর্যকন্যা কাকে বলে? সূর্যকন্যা হচ্ছে তুলাগাছ। এবং ভাষা কন্যা, ভাষা কন্যা কি আপনারা অনেকেই জানেন, যারা জানেন না, ভাষা কন্যা হচ্ছে বাংলা, ভাষা কন্যা হচ্ছে বাংলা। এই ছিল ক্লাসটি। বন্ধুরা, একটি কথা, সেবা একাডেমি আপনার চ্যানেল, সেবা একাডেমি মেহনতি মানুষের চ্যানেল, খেটে খাওয়া মানুষের চ্যানেল এবং গরিবের চ্যানেল। এই চ্যানেল মনিটাইজ পেয়েছে, এই চ্যানেল থেকে আমরা কিছু অর্থ পাই, আমরা নিজেরা ভোগ করি না, বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে। তাই এই সেবা একাডেমিতে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন বিশ্বের সব জায়গায়, সবখানে। কারণ এই সেবামূলক কাজে আপনিও অংশগ্রহণ করুন, যাতে এর থেকে কিছু টাকা ইনকাম হলে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া সম্ভব হয়। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।